ওয়েলকাম টু স্টাডি ক্যাম্পাস ক্লাসেস। চলো তোমাদের যে যারা বিপিএসসি 4.0 জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা সবাই জানো যে তোমাদের সাবজেক্ট থাকছে 80 মার্কস আর জেনারেল পেপার থাকছে 40 মার্কস, হলো 120। এখান থেকে মেরিট লিস্ট তৈরি হবে। আর 30 মার্কস থাকছে কি কম্পালসারি পেপার, এখানে কি তোমাকে পাস করতে হবে। এবং এখানে বলেছে যে 30% মার্কস পেতে হবে। তাহলে 30-এর যদি 30% আমরা দেখতে যাই, সেটা হচ্ছে 9। তো এই না মার্কসটা তুমি যতই পাও অ্যাড হবে না, কিন্তু তুমি যদি ফেল করো তাহলে কিন্তু এই মার্কসটা ধরা হবে না। আগের বছরে এটা কিন্তু অ্যাড হয়নি। কেন? কারণ ওরা নোটিফিকেশনে বলেছিল যে বাংলা থেকে শুরু করে অ্যারাবিক সব কিছু ল্যাঙ্গুয়েজ থাকবে, হিন্দি সব কিছু থাকবে। কিন্তু দেখা গেছে ওরা শুধু হিন্দিটা দিয়েছে। ওই জন্য বাংলা এবং অ্যারাবিকের সব স্টুডেন্টদের প্রবলেম হয়েছিল। ল্যাঙ্গুয়েজ মানে কি নিজস্ব ল্যাঙ্গুয়েজ থাকবে, পায়নি। তাহলে যাই যতটা পেরেছিল করেছিল, কিন্তু অধিকাংশ পাস করে গেছিলো। কিন্তু যেহেতু ওরা নিজের ক্রাইটেরিয়া মানেনি নোটিফিকেশন অনুযায়ী, তার জন্য ওরা বলেছিল আমরা ওই 30 মার্কসটাকে বাদ দিয়ে দিলাম। ওটা কে পাস করেছে কে ফেল করেছে ওটা আগের বছর ধরেনি, কিন্তু এই বছর বলে দিয়েছে যে না, সেটা আমরা ধরবো। তার জন্য কিন্তু তোমাদের ওটা পাস করা দরকার আছে। তুমি যতই এদিকে ভালো মার্কস পেয়ে যাও, তোমার কিন্তু যদি এখানে 9 না পাও, তাহলে গোটাকে তোমাকে ফেল বলে গণনা করা হবে। অতএব এটাকে পাস করতে হবে, কিন্তু খুব ইজি। তার জন্য তোমাদের ইংলিশের শশাঙ্ক স্যার তোমাদের এই ইংলিশটা করাবে। এই আজ 1-2 প্রিভিয়াস ইয়ার করাচ্ছে, দেখো। এবং তার এই কোথা থেকে কোশ্চেন আসছে সেই জিনিসগুলো তোমাদেরকে করিয়ে দেবে। যা যা আছে চ্যাপ্টারগুলো তোমাদের করিয়ে দেবে। অতএব দেখো, তোমাদের ক্লাসটা আশা করি ভালো লাগবে। এবং হ্যাঁ, নমস্কার। তোমাদের স্টাডি ক্যাম্পাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। দেখো, তোমাদের যে ব্যাপারে 8টা কোশ্চান আছে, 2টো কোশ্চান আলোচনা করব, ঠিক আছে? তো এই 8টা কোশ্চান কিন্তু দেখতে গেলে খুবই ইজি, খুবই সোজা। একটু মন দিয়ে করলে কিন্তু এখানে 8 নাম্বারই পাওয়া যায়। ওকে, 1 নাম্বারও মিস যাবে না, ঠিক আছে? তো দেখো, আলোচনা করি। এইখানে দেওয়া আছে, ফার্স্টে দেওয়া আছে এ এন দা বলে আর্টিকেল ব্যবহার হবে, ঠিক আছে? আর্টিকেল, হ্যাঁ, যে বলছে কোন আর্টিকেল, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেলস লাইক এ এন্ড দা। জানো আর্টিকেল 3টাই আছে, এটাকে ডেফিনাইট বলে, এগুলো ইনডেফিনাইট আর্টিকেল। ইন দিস স্কুল অল ড্যাশ স্টুডেন্ট, এ এন্ড দা 3টে অপশান। দেখো, 3টে তো অপশান হবে না, ঠিক আছে? একের বেশি হয় না, একটাই হয়। তো যখনই কোনো আমাদের নাউনের আগে অ্যাডজেক্টিভ হয়ে যায়, সেটা কিন্তু একটা পার্টিকুলার হয়ে যায়, বিশেষ হয়ে যায়, স্পেশাল হয়ে যায়। তো অলের পরে এটা কি হবে? দা হবে। এটা দা হবে, দা স্টুডেন্ট। ওকে, পরেরটা দেখো 2 নাম্বার, যে এটাও আবার আর্টিকেল এসছে, আর্টিকেল 2টো আসছে পরের শিফটে, কিন্তু সেটাও দেখলাম যে ওই একটা পেপারে ওইখানেও 2টো আছে আর্টিকেল। আই হ্যাভ এ ফ্রেন্ড ইন মুম্বাই হু ইজ ড্যাশ। যে আর্টিকেল আমাদের কি হয়, যে জানো যে যদি কোনো একটা ওয়ার্ডের এই যে ড্যাশ, এরপরের যে ওয়ার্ডটা, এরপরে যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা এ দিয়ে স্টার্ট হচ্ছে, এটা কি ভাওয়েল? ভাওয়েল থাকলে কি হয়? এন হয়, ঠিক আছে? কয়েকটা এক্সেপশান আছে, একটা এক্সেপশানের মধ্যে পড়ছে না, ঠিক আছে? এ থাকলে মানে কি, যতগুলো ভাওয়েল আছে, ভাওয়েল আমাদের কতগুলো আছে? 5টা আছে। এ ই আই ও ইউ, এই 5টা আমাদের ভাওয়েল। এই ভাওয়েলগুলো যদি থাকে, সে ড্যাশের পরে যে ওয়ার্ডটা সেই ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে সেইখানে এন হয়। ওকে, তাই এখানেও এনই হবে, ঠিক আছে? পরেরটা দেখো, হ্যাঁ, এটা তবে জিকে চলে এসছে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ রিভার? কোনটা রিভার নয়? জানো গোদাবরী আমাদের সাউথ ইন্ডিয়ার একটা রিভার, আর গঙ্গা তো আমাদের নর্থ ইন্ডিয়ারই। বে অফ বেঙ্গলটা কিন্তু রিভার নয়, বে অফ বেঙ্গলটা কি একটা বে বলতে উপসাগর, ঠিক আছে? বে অফ বেঙ্গল হবে, এটা তো একটা উপসাগর, রিভার নয় বলছে, ঠিক আছে? পরেরটা দেখো, পরে বলছে হ্যাঁ কোনটা, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ পার্ট অফ ড্রয়িং রুম। এটাও কিন্তু জিকের কোশ্চেন, ঠিক আছে? যে ওয়াশিং মেশিন, চিমনি, সোফা সেট, 3টে অপশান আছে, 3টার মধ্যে কোনটা? দেখো, ড্রয়িং রুম বলতে আমাদের কি হয়, আমরা ড্রয়িং রুম বলতে আমাদের লোকালে বুঝি না, আমরা ওয়েস্টার্ন এটা একটা ড্রয়িং রুম বলতে আলাদা রুম থাকে, যেখানে কি হয় বসার জন্য হয়তো 2-4টে বই রাখা থাকে, ঠিক আছে? বা এমনি যেখানে লোক মিটিং করে,
ওকে, বাড়ি থেকে কোনো একটা গেস্ট এলো, সেইখানে আলোচনা করছে, কিছু কথা বলছে, সেই জায়গায় ড্রয়িং রুম বলা হয়। সেইখানে কি আর ওয়াশিং মেশিন থাকবে? থাকবে না, তাই না? চিমনি থাকবে? চিমনি থাকবে না। সোফা সেট, সোফা সেট থাকতে পারে, এই সোফা সেটটাই হবে অ্যান্সার, ঠিক আছে, সোফা সেট হবে। পরের 4, দেখো 4টাই সোজা, এটা জিকে, দুটো তো জিকে হয়ে গেল। এটা দেখো, এটা সেই, হ্যাঁ এটাও একটা জিকেরই কোশ্চেন ধরা যায়, এটা তো জিআইয়ের কোশ্চেনও নয়। টুডে ইজ সানডে, আজকে বলছে সানডে যদি হয় ডে বিফোর ইয়েস্টারডে, তাহলে আজকে সানডে, আজকে সানডে, সানডে, তাহলে ডে বিফোর ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে এর আগের দিনটা, তার আগের দিন, ডে বিফোর বলছে না, তো এই দিনের কিছু একটা দিন ছিল, তারও আগের দিনটা, এই দিনটা কি হবে? ঠিক, সানডের আগের দিন কি হয়? স্যাটারডে হয়, স্যাটারডে আগের দিন ফ্রাইডে হয়, ঠিক, সে ফ্রাইডে হবে। এটা বোর্ডে মানে কি খাতায় করারও দরকার হবে না, একটু ভাবলে, ঠিক। পরেরটা দেখো, নভেম্বর কামস আফটার দ্য মান্থ অফ, নভেম্বর মাসটা কোন মাসের পর আসে? কোন মাসের পর আসে নভেম্বর? এটা কি বলবো, এটা ক্লাস 2 এর কোশ্চেন এটা, ঠিক না? অক্টোবর, নভেম্বর, অক্টোবরের পর আসে না, অক্টোবর তো অপশানেই নেই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ঠিক, কোন মাসের পর? অক্টোবর হবে, অক্টোবর অপশান নেই, তার মানে নান অফ দ্য অ্যাবভ হবে, ঠিক আছে, এইটা হবে ডি, ঠিক। পরেরটা দেখো, হাজব্যান্ডস ব্রাদার ইজ ড্যাশ, মানে স্বামীর ভাই কি হয়? স্বামীর ভাইকে, স্বামীর ভাই বা আমাদের কি হয় যদি বলি ওয়াইফের ব্রাদার হয়, সেগুলো সবই কিন্তু ইয়ে হবে, ব্রাদার ইন ল হবে। ল, ল বলতে যে শ্বশুরবাড়ির সম্পর্কে যেগুলো হয় আর কি, ব্রাদার ইন ল মানে শালা। এইখানে কিন্তু হাজব্যান্ডস ব্রাদার, হ্যাঁ এখানে কি বলা হয় এটা, হ্যাঁ মানে হাজব্যান্ডের ভাই আর কি, ঠিক, ব্রাদার্স ইন ল, দেওয়ার বলি আমরা। মাদার্স প্যারেন্টস আর মায়ের প্যারেন্টস, মানে মায়ের বাবা মাগুলো, তাদের যে পিতামহগুলো, তাকে কি বলা হবে? সান ইন ল তো হবে না, জামাই হয় না। ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস, প্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস। দেখো মায়ের দিক থেকে এগুলো কী হয়? ম্যাটার্নাল হয়, বাবার দিক থেকে এগুলো প্যাটার্নাল হয়। আমি যদি বলি আমার বাবার বাবা, তাহলে আমার কি প্যাটার্নাল গ্র্যান্ডফাদার, ঠিক আছে। আর আমি যদি মায়ের দিকে কথা বলি, তাহলে মায়ের মা আমার ম্যাটার্নাল গ্র্যান্ড মাদার হবে, ওকে। আর যদি মায়ের বাবা বলি, তাহলে কি ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার হবে। সোজা মাদার্স প্যারেন্টস আর ম্যাটার্নাল গ্র্যান্ড প্যারেন্টস, এইটা হবে বি অপশানটা, ওকে। তাহলে এইগুলো দেখো, কোন অপশানটা পারা যেত না বলো তো, ঠিক আছে, খুবই ইজি। যে পেপারটা, এই পেপারটাই কিন্তু ঠিক ব্লার আসছে কেন এটা, ঠিক আছে না, হ্যাঁ দেখো এই পেপারে কিন্তু তোমাদের কি আছে, একটা প্যাসেজ চলে এসছে, ঠিক আছে। আগের যে দেখলাম শিফটে, ওই শিফটে কী ছিল, আর্টিকেল ছিল, ইজি ইজি কোশ্চেন ছিল। এইখানে কিন্তু তোমাদের একটু টাইম ওয়েস্ট করবে এই কোশ্চেনটায়, এই প্যাসেজটা পড়তে হবে। এইখান থেকে কিন্তু 5টা নাম্বার দিয়েছে, 1 নাম্বার নয়, 1-2 নাম্বার নয়, 5টা নাম্বার, ঠিক আছে। 5 নাম্বার কিন্তু অনেকটা। তো কি হয়, অনেকেই অনেক রকম স্ট্র্যাটেজি ফলো করে। যদি খুব একটা প্রবলেম না হয়, আগে প্যাসেজটা পড়ে নিও, যদি না হয় তো আগে কোশ্চেন দেখবে, ঠিক আছে। কোশ্চেন 1 নম্বর কোশ্চেন দেখো কী আছে, যে হোয়াই কেরালা ইজ জাস্ট প্লেস ফর ইউ ইফ ইউ লাভ ভ্যারাইটি। কেন কেরালা একটা প্লেস বলছে যেটা তুমি ভ্যারাইটি পছন্দ করো, যদি তুমি পছন্দ করো তাহলে কোনটা আর কি, কেন। এবার প্যাসেজটা থেকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। প্রথম সেন্টেন্সে দেওয়া আছে, দেখো কেরালা ইজ জাস্ট প্লেস ফর ইউ ইফ ইউ লাভ ভ্যারাইটি, সামথিং টু প্লিজ এভরিওয়ান, যেটা আছে হলো। পরেরটাই অপশন দেওয়া আছে, ইউ আর শিওর, হ্যাঁ দেখো পরের সেন্টেন্সে দেওয়া আছে, পরের কারণটাই দেওয়া আছে, যে কেনটাই হচ্ছে কি, সামথিং ইজ দেয়ার ইজ সামথিং হেয়ার টু প্লিজ এভরিওয়ান। ওই অ্যাজ ইট ইজ দেখো আছে না, দেয়ার ইজ সামথিং হেয়ার টু প্লিজ এভরিওয়ান, কারণটা দেওয়া আছে। পরে আবার দেওয়া আছে যে কেরালা হ্যাজ ম্যাজিক্যাল ব্যাকওয়াটার, এটাও দেওয়া আছে। উইথ দ্য সিরিন বিউটি অফ কেরালাস ম্যাজিক্যাল ওয়াটার, সেম সেন্টেন্স, একই জিনিস রিপিট করেছে, একটু দেখলেই হয়ে যাবে, পরে যেটা আগে ছিল, ঠিক আছে। তো দুটো অপশন মানে এখানে কি হবে, মোর দেন, এইটা হবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। পরেরটা দেখো, একটু পড়ে নিও তোমরা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি, কারণ তোমরা একটু পজ করে প্যাসেজটা পড়ে নিও, ওকে, তারপর সলভ করার চেষ্টা করবে, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো, হোয়াই শুড ইউ টেক এ ট্রিপ টু স্পাইস গার্ডেন ইন হিলস, কেন তুমি স্পাইস গার্ডেনে ট্রিপ করতে যাবে, ঠিক। এই এটা যদি আমরা দেখার চেষ্টা করি,
তাহলে পেয়ে যাব হ্যাঁ স্পাইস গার্ডেন, ট্রিপ টু স্পাইস গার্ডেন টু ইনহেল ফ্রেগ্রেন্স অফ ফ্রেশ কার্ডামাম ইফ দ্যাট মেক্স ইউ টেস্ট বার্ড টেস্ট বার্ড টিঙ্গল মানে সুড়সুড়ি আর কি, সুড়সুড়িকে টিঙ্গল বলা হয়। কার্ডামাম এই যে অ্যাজ ইট ইজ এইখানটা কপি করেছি এইখান থেকে, তাহলে এই পরের সেন্টেন্সটাই হবে। ঠিক আছে, পরের সেন্টেন্সটা যদি দেখি একটাই আছে অপশানে, হ্যাঁ টু ইনহেল দ্য ফ্রেগ্রেন্স অফ ফ্রেশ কার্ডামাম, এই অপশানটা হবে। বাকিগুলো নেই কিন্তু, টু বাই সাম স্পাইস এগুলো নেই। ওকে, এটা নিজে করার চেষ্টা করে, প্যাসেজটা একই, কারণ তোমাদের টাইম ওয়েস্ট করবে, টাইম ওয়েস্ট করার জন্য এই প্যাসেজটা দিয়েছে। ঠিক আছে, কোনো করে। পরেরটা আবার দেখো, হোয়াট ইজ কেরালাস কুজিন নন ফর, কুজিন নন ফর সেম অ্যাজ ইট ইজ এখানে আছে দেখো। ঠিক, কেরালাস কুজিন ইজ নন ফর ইটস স্পাইসি হট ফ্লেভার, একই জিনিস দেখো এই দেওয়া আছে ফর ইটস স্পাইস হট ফ্লেভার, ফর ইটস টেস্ট বার্ড হবে না, ফর ইটস বিং ব্ল্যান্ড হবে না, সিএটা হবে ফর ইটস স্পাইসি হট ফ্লেভার। সোজা প্যাসেজটা সোজাই থাকে, যাতে একটু টাইম ওয়েস্ট করবে তোমাদের। হোয়াট গিভস সি ফুড ইটস পাঞ্জেন্সি, পাঞ্জেন্সি বলতে কটু তীব্রতা, ওকে, পাঞ্জেন্ট খুব যে ঝাঁঝালো হয় সেই ব্যাপারটা। কেন সি ফুডগুলো এই মতো হয় দেখো, পাঞ্জেন্ট দেখো, পাঞ্জেন্ট ওয়ার্ডটা খুঁজবে, যে টাফ ওয়ার্ড সেইখান থেকে পেয়ে যাবে, কারণগুলো কি কি আছে সেইগুলো এইখানে দেওয়া আছে দেখো। দ্য কোকোনাট অ্যান্ড দ্য স্পাইস গিভ ফুড স্পেশালি দ্য সি ফুড এ পাঞ্জেন্সি, ঠিক, দ্যাট ইজ এনহ্যান্সড বাই টামারিন্ড। তাহলে কোকোনাট স্পাইস এই টামারিন্ড দেখো, এখানে অপশান একটাই পেয়ে যাবে, কোকোনাট স্পাইস এনহ্যান্সড বাই টামারিন্ড, এইটা হবে। কোকোনাট স্পাইসি হবে না, এডিশনাল কোকোকোলা হবে না, কোকোনাট স্পাইসি, কোকোনাট অ্যান্ড স্পাইসেস এনহ্যান্সড বাই টামারিন্ড, দুটো একই আছে কিন্তু এই অপশানটা হবে। ঠিক আছে, এদের মধ্যে ডিফারেন্স নেই, আলাদা কিছু নেই। পরেরটা দেখো, হোয়াই উড ফরেন বার্গেন হান্টার ভিজিটার্স নেভার ফেস এ প্রবলেম ইন কেরালা, কেন প্রবলেম ফেস করে না। দেখো এখানে এই পেজে দেখো, বার্গেন হান্টার উইল নেভার হ্যাভ এ প্রবলেম সিন্স ইংলিশ ইজ স্পোকেন অ্যান্ড আন্ডারস্টুড এভরিওয়ার ইন কেরালা, এই সেন্টেন্সটা দেওয়া আছে। ঠিক, এইখান থেকে তুলেছি লাস্ট সেন্টেন্স থেকে, এই যে পুরোটা এখান থেকে। ঠিক আছে, দেখে নেই একটু নিজে, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে কেন। মেনি ফরেন ল্যাঙ্গুয়েজ আর স্পোকেন ইন কেরালা, মেনি ছিল না তো, একটাই ছিল ইংলিশ, তাই না, ইংলিশ। হিন্দি ইজ ল্যাঙ্গুয়েজ অফ দ্য কমিউনিকেশন হবে না, ইংলিশ, এটাই অ্যান্সার। ঠিক আছে, যে ইংলিশটা সবাই বোঝে ল্যাঙ্গুয়েজটা। আবার দেখো এখানে আর্টিকেলটা ওদের কিন্তু ফেভারিট হয়ে গেছে, আগেরটাই দেখলাম আমরা আর্টিকেল এসছে, ইফ ইউ রিচ ড্যাশ এয়ারপোর্ট অন টাইম ইউ উইল ক্যাচ দ্য ফ্লাইট। তুমি বলো এখানে এয়ারপোর্টে পৌঁছালে এ এয়ারপোর্ট হবে, এন এয়ারপোর্ট হবে, এখানে কিন্তু কনফিউজ হবে না যে এন হবে না, এখানে যেহেতু আগের বললাম যে যেহেতু পরের যে আমাদের নাউনটা সেই নাউনটা আর ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এ দিয়ে, তার মানে এখানে এন হবে না। পুরো পড়লে বুঝতে পারবে যে এয়ারপোর্টে কোন ধরো বিশেষ এয়ারপোর্টে যাবে না, আমি তো আর যে কোনো এয়ারপোর্টে যেতে পারি না, কলকাতা থেকে আমি ফ্লাইট ধরবো, আমি তো আর শিলিগুড়ি থেকে ধরতে পারি না, তাই না, তো সেইটা হবে না। তাই একটা স্পেশাল হয়ে গেল বা স্পেসিফিক হয়ে গেল, এখানে দা হবে। ইফ ইউ রিচ দ্য এয়ারপোর্ট অন টাইম, বিশেষ এয়ারপোর্ট, তাই না, দা হবে, তাহলে তুমি ফ্লাইটটা মিস করবে না, উইল ক্যাচ দ্য ফ্লাইট মানে ধরবে আর কি। ইউ শুড গো টু ড্যাশ আর্লি মর্নিং ওয়াক, ইউ শুড গো ফর অ্যান আর্লি, এইখানে কিন্তু দা হবে না, সে একটা সাজেশন দিচ্ছে, রেগুলার করা হয়, অ্যান হবে, পরেরটা আমাদের ভাওয়েল আছে, ঠিক, ভাওয়েল মানে অ্যান হবে। পরেরটা এবার এখানে ডেট দিয়েছে, আগেরটা দেখলাম যে কী ছিল, যে আমাদের সানডে ছিল, সানডের একদিন আগের তার আগের দিন কি হবে, এইখানে একটু দিয়েছে, একটু মোটামুটি, খুব একটা টাফ নয়। দেখো 30 এপ্রিল যদি টিউসডে হয় তাহলে বলছে 10th মে কী তারিখ হবে, মানে কি 10th মে। এরপর দেখো কতদিন পর, কারণ আমরা জানি কি 7 দিন পর দিনগুলো রিপিট করে, তাহলে 7 দিন যতগুলো হবে আমরা বাদ দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে কি এপ্রিল মাস 30 মাস হয়, মে মাস হচ্ছে 31 মাস, ঠিক, মেই চাইছে তো, ও মেই চাইছে, আমি বললাম হয়তো একটা মাস মাঝখানে আছে, দেখার দরকার নেই, এটা দেখার দরকার নেই। আচ্ছা 10 দিন পর, 10 দিনের দিনে 10th মে, তার মানে কি 10 দিন পর, এইখান থেকে 10 দিন পর 1
অনেকেই কাউন্ট করে, দেখো খুব কাছাকাছি আছে, যদি খুবই ডাউট হয় কাউন্ট করে করবে, ঠিক আছে, ভুল করবে না কিন্তু, একটু দেখে হয়ে যাবে। 1 2 3 করে দেখো 7, তাহলে 7 দিন, প্রথমে 7 দিন তো রিপিট করছে, মানে টিউসডে যদি হয় 7 দিন পরে আবার টিউসডে আসবে, তারপর আবার 3 দিন হবে 7-এর পরে, 8 9 10 টিউসডে, তাহলে 7 দিন কী হলো, টিউসডে হয়ে গেলো, পরে 3 দিন পড়ে আছে, তারপর কী হবে, টিউসডের পর ওয়েডনেসডে, এটা টিউসডে যদি হয় টিউসডে, তারপরে হবে আমাদের ওয়েডনেসডে, 3 দিন পর টিউসডে হলো 10 দিন, 1 দিন 2 দিন হলো, আরেক দিন হবে ওয়েডনেসডে, থার্সডে, থার্সডে হবে। ঠিক আছে, দেখো কত সোজা, ঠিক আছে, এইটা একটু ছিল মোটামুটি, ছিল না খুব একটা টাফ, ছিল না, সোজা। 7 দিন পরে কদিন হবে, ওটা একদিন আগে ছিল, এখানে ডেটটা দিয়ে কনফিউজ হয়েছে যে এখানে কোন দিয়ে শুরু হবে কি পরে হবে, প্রথম চান্স সেইটা ডাউট হতে পারে, কিন্তু না সোজা আছে, এপ্রিলের পরেই মে মাস আছে, সোজা, খুবই ইজি। পেসেজ থেকে তো 5 নাম্বার দিচ্ছে এখানে ইজি, আবার 2টো আর্টিকেল দিচ্ছে, আগের শিফটে 2টো আর্টিকেল ছিল, খুবই ইজি, ভালো করে দেখো যে নাম্বার তোলা যাবে, ঠিক আছে। 8 নাম্বার মানে 8 নাম্বার, যদি 8 নাম্বার পেয়ে যাও অনেকটা অ্যাডভান্টেজ, ঠিক আছে। থ্যাংক ইউ, ওকে।